নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার শরীরটা এই শীতকাল এলে না খুব একটা ভালো থাকে না। তো প্রচণ্ড সর্দি লাগে। প্রত্যেকবার শীতেই আমার এটাই হয়। যেহেতু আমার অ্যাজমা আছে, সেহেতু শীতকালে আমার একটু ঠান্ডা লাগে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আজকে বানাবো হচ্ছে আলুর দম। আলুর দম বানানোর জন্যে এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু, আর এর সাথে বানাবো শীতকালের কড়াইশুঁটি কচুরি। তো কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখানে আলুর দম করার জন্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে সাথে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আমার কাঁচা মটরশুঁটি খেতে না খুবই ভালো লাগে। তো ছাড়িয়ে ভাবছিলাম শুধুই খেয়ে নিই। তারপর দেখলাম না, কচুরি খাবে, মানে আমার বরের হুকুম যে আজকে কচুরি করতে হবে, তাই কচুরি করার জন্য ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ হাফ মানে ভেজেছিলাম, আর হাফ এই যে এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। মানে আমার ঠান্ডা এতটা লেগেছে বাটতে ইচ্ছা করছিল না। হাতে বাটার মশলা খেতে একটা আলাদাই স্বাদ। তো আমি এখানে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এটা কাশ্মীরি আলুর দম হবে, সেহেতু একটু কাশ্মীরি লঙ্কা তো দিতেই হবে, লাল লাল করে। সে হলুদ, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে কষিয়ে, তো আমি এখানে টমেটো ব্যবহার করব না, আমি একটু টক দই দেব। তো পুরোটা দেখুন, দেখে কেমন লাগছে। আমি এভাবেই বানাচ্ছি, আর আপনারা কিভাবে বানান সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে কষা হয়ে গেছে মশলা, এখানে আমি আলু দিয়ে দিলাম। তা আলু মানে মটরশুঁটি একটু ভাবছিলাম দেবো ওর মধ্যে, তাই অল্প করে দিলাম। বেশি মটরশুঁটি আনা ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো খাবো, তাই বানিয়ে ফেললাম। তো এর মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়েছিলাম। ভাজা মশলা বলতে জিরে আর ধনেকে শুকনো কাঠখোলায় ভেজে নিয়ে তো সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। আর একটু ধনেপাতা, এই শীতকালে ধনেপাতা না দিলে তো হয়ই না, দেশি ধনেপাতা নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু কসুরি মেথি আর গরম মশলা। গোটা গরম মশলা আমি একটু ভেজে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তো খেতে তো ভালোই হয়েছিল, মানে আমি টেস্ট করে দেখেছি। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় এসব করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছিলো, তার জন্য ভাবলাম মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিই। তো মাঝখানে যে ম্যাগি দুজনকে দিয়ে আসলাম, ওরা নিজে নিজেই খাচ্ছিল। তারপর এখানে একটু ঘি গরম করে আমি এই যে মটরশুঁটি, লঙ্কা আর একটু আদা, জিরে এগুলো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। কারণ শিলে বাটা সম্ভব না, সেই জন্যে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছিলাম। আর একটু চিনিও দিয়েছিলাম, যারা স্বাদ মতো মানে চিনি খেতে ভালোবাসেন তারা দেবেন, আর অনেকে না দিতেই পারেন, তা আমি একটু দিলাম। এই যে ছোট ছোট গুলি করে নিয়েছিলাম। তো ভাবছিলাম কম হবে। তারপরে এই যে ময়দাটা আমি আসলে মাখিনি, আমাদের বাড়িতে যিনি রুটি করতে আসে তা সেই ময়দাটা মেখে দিয়েছে, মানে মাসি চলে এসেছিলো রান্না করতে। আর এই যে ছোট ছোট নই করে এর ভেতরে আমি মানে মটরশুঁটির পুরগুলো সব ভরে দিচ্ছিলাম। তো এমনি মাসি আমাকে পিঠে করে দেখাচ্ছিলো, দেখো এই দেখো পিঠে কেমন করে করা হয়। তো এই যে গরম তেল বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে উনি বেলছিলেন। কারণ এইসব কাজ না একা হাতে খুব মানে একটু কষ্টই হয়, কেউ একটু হেল্প করলে খুব ভালোই লাগে। তো লুচিগুলো বেশ ভালোই হয়েছিল, লুচি নয় সরি কচুরি, বেশ ভালোই ফুলছিল। মানে একজন বেলে দেবে একজন সেঁকবে, তাতে ভালো হয়। আর নিজে বেলে বেলে সেঁকা, মানে কেউ না থাকলে একাই করতে হয়, কিন্তু তাহলেও কেউ থাকলে সুবিধা হয়। তো আমি মাসিকে সেরকম কিছু কাজ করতে হয়েছিল না সেদিনকে, শুধু বেলেই দিয়েছিল আর ময়দাটা মেখে দিয়েছিল। এই যে দেখুন কি সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো। তো এই যে খেয়ে রিভিউ তো বুঝতেই পারছেন কেমন হয়েছে। তো আজকের মতো এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।